নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আজকের থেকে শারদীয় নবরাত্রি শুরু হলো। আজকে প্রতিপদা তিথি। দেখো, আমি নবরাত্রিতে মাতা রানীর ঘট স্থাপনা করেছি। এই হচ্ছে আমার ঘট। এই যে ফসল, যেটাকে খেত্রি বলা হয়, খেত্রি হচ্ছে লাগানো হয়েছে। এই হচ্ছে পাত্র, খেত্রি লাগানো হয়েছে। এটা হচ্ছে নারকেল, লাল শালুর কাপড় দিয়ে মোড়া। এখানে হচ্ছে মাতা রানীর সমস্ত শৃঙ্গার, মলি, লাল চুড়ি, আলতা, সিঁদুর, মেহেন্দি সব কিছু দেওয়া হয়েছে। এই দেখো, মাতা রানীকে আমি এইভাবে সাজিয়েছি। লাল রঙের কাপড় পরানো হয়েছে, লাল চূর্ণি, টিকলি, গলায় হার, সব কিছু, পায়ে তোড়া আছে, যেটা ফুল বেলপাতার জন্য ঢেকে গিয়েছে। এভাবে হচ্ছে মাতা রানীকে সাজানো হয়েছে। এই দেখো আমার ঠাকুর ঘর বন্ধুরা। আর আমি নবরাত্রিতে, মানে এই শারদীয় নবরাত্রিতে অখণ্ডে দিয়া জ্বালাই। অখণ্ডে দিয়াটা দেখো, অষ্টকমল দল বানানো হয়েছে চাল দিয়ে, হলুদ দিয়ে চালকে আমি অষ্টকমল দল বানিয়েছি। খুব সহজ পদ্ধতি অষ্টকমল দল বানানোর। আর এই হচ্ছে আমার অখণ্ডে দিয়া, এবং এই হচ্ছে জ্বলছে। সবই মাতা রানীর ইচ্ছে। আজকে বলা হয় নবদুর্গার 9টা রূপ তো মায়ের। প্রথমম শৈলপুত্রী, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টা, চতুর্থম কুষ্মান্ডা, পঞ্চমম স্কন্দমাতা, ষষ্ঠম কাত্যায়নী, সপ্তমম কালরাত্রি, অষ্টমম মহাগৌরী, নবমম সিদ্ধিদাত্রী। এই হচ্ছে মায়ের 9টা রূপ। আজকে প্রথম দিন প্রতিপদা তিথি, আজকে প্রথম দিন নবরাত্রি। আজকে মাতা শৈলপুত্রীর পুজো করা হয়। মাতা শৈলপুত্রীকে ঘিয়ের তৈরি যে কোনো জিনিস অথবা ঘি হচ্ছে ভোগে দেওয়া হয়, ঠিক আছে? তো এই দেখো, আমি ভোগের জন্য কিছু ফল, বাতাসা, পান, ভেতরে ঘিটা আছে, মিষ্টান্ন, এগুলো হচ্ছে দিয়েছি। তো বন্ধুরা, আবারও বলছি, সকলকে নবরাত্রির অনেক শুভেচ্ছা। সবার পুজো ভীষণ ভালো কাটুক। মাতা রানী সবার উপরে তার কৃপা দৃষ্টি বজায় রাখুক, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভীষণ আনন্দে পুজোটা কাটাও। সবাইকে হ্যাপি 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 নবরাত্রি। সবার নবরাত্রি ভীষণ আনন্দে এবং ভীষণ ভালো করে কাটুক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, মাতা রানীর কাছে প্রার্থনা। সবাই বলো আমার পুজো ঘরটা কেমন লাগছে, মাকে কেমন করে আমি যে সাজিয়েছি মাকে কেমন লাগছে একটু বলো। আর আমার যে খেত্রিটা, মানে যেটা হচ্ছে ফসল দেওয়া হয়েছে, সেটা ঠিকঠাক আছে কিনা, সেটা ঠিক হয়েছে কিনা, সবাই একটু কমেন্টে আমাকে জানিও। অখণ্ডে দিয়াটা ঠিক করে জ্বালিয়েছি কিনা। আমি কিন্তু অখণ্ডে দিয়া তিলের তেল দিয়ে জ্বালাই, ঠিক আছে? তো এটা তিলের তেল দিয়ে জ্বলছে। তো সবাই একটু কমেন্ট করো আমাকে যে কেমন হয়েছে মাতা রানীর সাজ, সমস্ত কিছু কেমন হয়েছে। একটুখানি সবাই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আর কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা। চলো, এই ভিডিওটা আজকে এই অবধি। আবার কালকে আমি মাতা ব্রহ্মচারিণীর পুজো নিয়ে আসবো। ওখানে দেখাবো মাকে কিভাবে সাজাচ্ছি, কি রঙের আমি ঘাগরা পরিয়েছি, বা কি রঙের আমি কিভাবে কি সাজ দেব, সেই জায়গাগুলো আমি কালকে আবার ভিডিওতে নিয়ে আসব। তো সবাই আজকের মতো টাটা। সবার নবরাত্রি ভালো কাটুক, হ্যাপি নবরাত্রি। সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। চলো, রাখছি তাহলে।